গুরুগোবিন্দ তখন মহিলাদেরকে উলঙ্গ পুলঙ্গ বানাইয়া হযরতে শাহজালাল মুজাররদি আমিনের সামনে আয়না দিলেন, যাতে তারা এই আকর্ষণে তারা দাওয়াতের কাছ থেকে বিরত থাকে। কিন্তু শাহজালাল মুজাররদি আমিনী, আল্লাহু আকবার, আল্লাহর এমন নেককার বান্দা ছিলেন, আল্লাহর এমন একজন ওলি ছিলেন, তিনি আযান দেওয়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার ধ্বনিতে আযান দেওয়া শুরু করে দিলেন। সুরমা নদীর মধ্যে জায়নামাজের মুসল্লা যখন বিছাই দিলেন, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জায়নামাজের মুসল্লা বিছাইয়া নদীর মধ্যে পানির উপরে তখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে যখন আযান দেওয়া শুরু করে দিলেন, আযানের সঙ্গে সঙ্গে গুরগোবিন্দের বিল্ডিং তছনছ করে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। আর সুরমা নদী পার হয়ে অপর প্রান্তে সিলেট মিল শহরের মধ্যে দাওয়াতের কাজ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর ওলিদের কেরামতি দেখে অনেক হাজার হাজার মানুষ দলে ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আজ পর্যন্ত সিলেটের জমিনে আল্লাহর ওলিরা রাতে ঘুমায় নাই। বরুণার পেশাবেরা দেখবেন সারা রাত বয়ান করতেছে, শেষ রাতে আল্লাহর ওলিরা মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে জিকিরে মগ্ন হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আল্লাহর ওলিরা সারা রাত্রে জিকির করতে থাকে, সারা রাত্র জিকির করতে থাকে। জিকির করতে করতে তাদের অন্তর খুশি করে নেয়, তাদের অন্তরটাকে পরিষ্কার করে নেয়। আমার রব বলে, বান্দা তুমি আমার কত না গুণ কীর্তন করতেছো। এইভাবে তারা জীবনটা দিয়ে বিলীন করে দেয় রবের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف ولا هم يحزنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على
ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقال النبي صلى الله عليه وسلم: أفضل الذكر لا إله إلا الله. وقال عليه الصلاة والسلام: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على محمد صلى الله عليه وسلم. জবান খুলে রাসূলের মহব্বতে দরুদ পড়ি। محمد صلى الله عليه وسلم كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আহারে মদিনাবাসী, তোমরা কত ভাগ্যবান, তোমার বুকে শুয়ে আছেন বাদশা নবী দুজাহান। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আপনারা একটু নীরব হন, আপনারা একটু নীরব। মুহতারাম হাজিরিন, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমায়
জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে রব্বুল আলামিন মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য রবের দেওয়া জবান থেকে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। দয়া করে আপনারা যদি কথা বন্ধ করেন তাহলে আমি কথা বলবো। মিম্বরে বসলে আর কোনো কথা বলবেন না আপনারা, দয়া করে যাই কথা বলি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ যদি তৌফিক দিয়ে আমল করার চেষ্টা করবেন। এখন যদি আপনারাও কথা বলেন আমিও কথা বলি, কার কথা কে শুনবে? জরুরি কথা হলে নামাজের পরে বলবেন। সব জিনিসের সিস্টেম আছে, নাহলে তো এলোমেলো হয়ে যাবে। ভাইয়ের আমার, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহর তৌফিক ব্যতীত কোনো জিনিস সম্ভব নয়। আমাদের মতো অনেক নওজোয়ান ঘুরতেছে বেরেশের মতো। কি জন্য ঘুরতেছে, কোন কাজে ঘুরতেছে নিজে জানেন। বহুত বাবার বয়সে মুরব্বী, আপনারা এখানে যারা আসছেন আপনাদের সমবয়সী অনেক মুরব্বী অযথা গল্প করতেছে হোটেলে বসে, চাষটলে বসে, পুরি সিঙ্গারার দোকানে বসে, চার দোকানে বসে আড্ডা দিতেছে, গল্প গুজব করতেছে। কিন্তু এটাতে একটা জুমার দিন, বিশেষ একটা দিন। অনেকে বলে থাকে ওলামায়ে কেরাম যে জুমার দিন হলো গরিবের হজের দিন। কারণ যারা সুদূর মক্কা মদিনা হজ করতে পারবে না, একসাথে মানুষের সাথে নামাজ পড়তে পারবে না, একসাথে জিকির করতে পারবে না, একসাথে দোয়া করতে পারবে না, খুতবা শুনতে পারবে না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে, তো তৌফিক নাই যেহেতু সুদূর মদিনা মক্কায় গিয়ে নামাজ পড়ার, অন্তত জুমার নামাজটার মধ্যে তো আসা তার জন্য জরুরি। 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, জুমার নামাজও আসে না। বহুত মানুষ আছে, আসেনি না? এত বড় গ্রামের মধ্যে হাজারো হাজার মানুষ, অনেক মসজিদ আছে, কয়টা মসজিদ কাতার ভরে জুমার দিন। অথচ একটা গানের আসর যদি দেন আমাদের এই হাই স্কুল মাঠে, আপনার কি মনে হয় মাঠে জায়গা দিতে পারবেন? এই শাহজাদাপুর হাই স্কুল মাঠে একটা গানের আসর দিলে জায়গা হইব? ওই নদীর মধ্যে গিয়ে নৌকা, এখানে পুকুর, একটা পুকুর আছে নদী, এই খালের মধ্যে নৌকা ফেলা, নৌকার মধ্যে দাঁড়ায় গান শুনবো, জায়গা নাই। অথচ সাপ্তাহিক জুমার দিন কত বড় একটা ফজিলতের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জুমার নামাজ আদায় করলো, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সে আরেক জুমা পড়লো, আর মধ্যবর্তী যে দিনগুলি 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার এই সমস্ত গুনাহের কাফারা হয়ে যাবে। সমস্ত গুনাহের কাফারা হয়ে যাবে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত। সুবহানাল্লাহ, জোরে বলবেন। আমরা যে আসা যাওয়ার ক্ষেত্রে কত গুনাহ করি, সগীরা গুনাহ করি, এই গুনাহগুলি যদি আমাদের নেক আমলের দ্বারা, এই গুনাহগুলি আমাদের নেক আমলের দ্বারা বর্জন হয়ে যাবে, আমাদের নেক আমলের দ্বারা এটা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন আমার ইবাদত বেশি বেশি করার কথা। রব বলেছেন রবের ইবাদত বেশি বেশি করে করার কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে একমাত্র ভয় করে আল্লাহর ওয়ালিরা। আল্লাহর ওয়ালি কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, আমাকে একমাত্র ভয় করে আল্লাহর ওয়ালিরা, আল্লাহ ওয়ালারা,
আমার বন্ধুগণ, যারা আমার ভয়, যাদের ভিতরে আমার ভয় ঢুকাইছে, যাদের অন্তরে আমি রবের ভয় ঢুকাইছে, তারা হলো আমার ওলি। ওলি কারা? দাড়ি নাই, মুছ নাই, নামাজ নাই, রোজা নাই, পাক নাই, পবিত্র নাই, তারা নয়, তারা হলো ধোঁকাবাজ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ভাইয়ারা আমার, হে যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা, মনে কষ্ট নেবেন না। রব্বুল আলামিন নিজে বলেছেন, আল্লাহর ওলি যারা, তারা হলো আমাকে ভয় করে। এখন আপনি আমি সাধারণ মানুষ, আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বহু ধরনের পীর আছে না নাই? সঠিক কথা অনেকে বলতে বাধাও দেয়, কিন্তু বলা যাবে এবং বলতেই হবে একমাত্র রবের দাওয়াত। একমাত্র রবের দাওয়াত হলো কোরআনের দাওয়াত। যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির বেদিনের চোখের সামনে শাহাদাত আঙ্গুল উঠাইয়া বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত ওয়াহি আসে নাই, যতদিন পর্যন্ত কালিমার দাওয়াত দেয় নাই, ততদিন পর্যন্ত আপনি আমার নবীকে আল আমিন বলেছে, মুহাম্মদ বিশ্বাসী বলেছে, ভালো ছেলে বলেছে। যেদিন থেকে কালিমার দাওয়াত দেওয়া শুরু হয়েছে, যেদিন থেকে মুশরিকের বিরুদ্ধে নবীজির অভিযান শুরু হয়ে গেছে, যেদিন থেকে নবীজির দাওয়াত মূর্তির পূজা দেব দেবীর বিরুদ্ধে শুরু হয়ে গেছে, কালিমার দাওয়াত, ওয়াহদানিয়তের দাওয়াত শুরু হয়ে গেছে, ওই দিন থেকে আপনি আমার দয়াল নবীকে, আপনি আমার কলিজার নবীকে, ওই দিন থেকে কাছের মানুষগুলিও জাদুঘর কাফের বলতে দেরি করে নাই। সুতরাং বুঝতে হবে, আমার ভিতরে যদি রবের ভয় না থাকে আর রবের হক কথা যদি বলতে দেয় না, বুঝতে হবে আপনি আমার ভিতরে রোগ আছে। এই রোগ হলো নিজের নফসের রোগ। নফসের রোগ বলো বড় রোগ। এই রোগে আপনাকে নেক আমল করতে দেবে না, এই রোগে কোরআনের আলোচনা শুনতে দিবে না। কোরআনের সঠিক আলোচনা যদি মসজিদে হয়, কারণে মাধ্যমে বলবে হুজুরকে বললেন এই বিষয়ে আলোচনা না করার জন্য। ঠিক না বেঠিক? সুতরাং এটা বলতে হলে কারণ আপনার কথা নয়, আমার কথা নয়, স্বয়ং রবের কালামুল্লাহ আর নবীজির ওয়াহির কথা ধরে বলেন সুবহানাল্লাহ। নবীজির জিন্দা মুজিজা হলো কোরআন। নবীজির কোনো মুজিজা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বিদ্যমান রাখেন নাই। একমাত্র আমার রবের শ্রেষ্ঠ বাণী ওয়াহি হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঐশী বাণী কুরআনুল কারীম। 30 পারা কুরআনুল কারীম আপনি আমার নবীর প্রতি যে কুরআন নাযিল করেছে, এই নবীজির জিন্দা মুজিজা হলো কুরআনুল কারীম। কুরআনুল কারীম ছিল, আছে, থাকবে। আপনি থাকবেন না, আমিও থাকবো না, কিন্তু আমার এই আলোচনা একদিন থেকে যাবে, কিন্তু আমি থাকবো না। ভাইয়ের আমার, রব্বুল আলামিন বলেছে দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ভয় দিলের মধ্যে জায়গা করার দেওয়ার জন্য। রবের ভয় যাদের ভিতরে অর্জন করেছে সেই ওলিয়ে পরিণত হয়েছে। প্রশ্ন জাগে যে আমরা বাড়ি ঘরের মহিলারা যদি বলে যে আমরা কি ওলি হতে পারবো? রব্বুল আলামিন বলেন নবুয়তের দরজা বন্ধ, ওলায়াতের দরজা খোলা। ওলি হইতে গেলে রাবিয়া বসরি ছিল একজন মহিলা ওলি। রাবিয়া বসরি ছিল একজন নেককারী পরহেজগার আল্লাহর বান্দি। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা, রাবিয়া বসরি এমন বড় একজন নেককারী বান্দি ছিলেন, এমন বড় একজন পরহেজগারিনী বান্দা ছিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন ওলি ছিলেন, যুগ শ্রেষ্ঠ ওলি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ওলি ছিলেন! হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি অনেক ব্যাখ্যা উদ্ধৃতি তাফসীরের কিতাবের মধ্যে দেওয়া আছে।
হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আর রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা এর সম্পর্কে বিবাহের প্রস্তাব দিল হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। ভাইরা কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন প্রস্তাব দিলেন, কোন মাধ্যমে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা উনি প্রশ্ন পাঠালেন, এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে হাসান বসরির কাছে আমি বিবাহ বসবো। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি শেষ পর্যন্ত বলতে পারে না। এমন বড় একজন আল্লাহর বান্দা ছিলেন, পরহেজগার বান্দা ছিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত তার প্রশ্নের মধ্যে আটকে গেলেন। শেষ পর্যন্ত বলে দিলেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন ওলি ছিলেন, যুগ শ্রেষ্ঠ ওলি, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে সর্বাবস্থায় মগ্ন থাকতেন, রবের গোলামির মধ্যে নিমজ্জিত থাকতেন। ঠিক তেমনি ভাবে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা একজন মহিলা হয়ে আল্লাহর ওলি হিসেবে পরিণত হয়েছিলেন। কিভাবে? কারণ কারো জিনিসে অনুমতি ছাড়া ধরে নাই, হারাম কোনো খাবার পেটের মধ্যে দেয় নাই, সন্তানদেরকে কোনোদিন হারাম খেতে দেয় নাই, সন্তানদেরকে কোনোদিন হালাল ছাড়া কোনো জিনিস পেটে দিতে দেয় নাই। এমন একজন ওলি ছিলেন, এমন একজন মহিলা ছিলেন, যিনি আল্লাহর সান্নিধ্যে জিকির করতে করতে এমন আল্লাহর জিকির এমন মজা লাগছে, জিকির এমন মজা লাগে যখন দেখবেন বেশি বেশি জিকির করতে করতে শরীরের রোমগুলি শিহরে ওঠে, বুঝবেন আপনার কাছ থেকে গুনাহগুলি জোরে জোরে যাইতেছে জিকিরের তালকিনের মাধ্যমে। এই জন্য বেশি বেশি জিকিরের মজলিসে যাওয়া দরকার, আল্লাহ ওয়ালাদের জিকিরের মজলিসে যাওয়া দরকার। কারণ আল্লাহর ওয়ালিদের মজলিসে যখন যাবেন, ফজিলতের হাদিসে আল্লাহর নবী বলেন, একজন আলেমের কাছে যদি যাও, হকের একজন পীরের কাছে যাও, তুমি যেন স্বয়ং আমি নবীর কাছে গেলা। একজন আল্লাহ ওয়ালা আলেমের কাছে গেলা, তুমি যেন স্বয়ং আমি নবীর কাছে গেলা। সুতরাং আল্লাহ ওয়ালা আলেমদের চেহারা দেখার মাধ্যমে আমাদের সগীরা গুনাহগুলি ঝরে যায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ওলিদের মর্যাদা দুনিয়াতে দিয়েছে, আখিরাতে দিয়েছে। এখন যারা বলে কওমি মাদ্রাসার হুজুররা ওলি দেখতে পারে না, কবর জিয়ারত দেখতে পারে না, না, এটা সম্পূর্ণ ভুল ভ্রান্ত কথা। কওমি মাদ্রাসার হুজুররা ওলিদেরকে প্রকৃত সম্মান দিতে জানে। কওমি মাদ্রাসার হুজুররা আল্লাহর ওলিরা ওলিদেরকে সর্বপ্রথম তাদের শ্রেষ্ঠ মর্যাদা দিতে জানে। কারণ ওলিদের নবীগণের লাশ পৌঁছে না, ওলিগণের লাশ পৌঁছে না। এই জন্য ওলিগণের কবরে গিয়ে চাওয়া যাবে না, চাওয়ার জায়গা একমাত্র আল্লাহর কাছে। ঠিক না? ঠিক জোরে বলেন। এখন যদি বলেন ওলির লাশ পৌঁছে না, ওলি দেওয়ার ক্ষমতা রাখে, নাউজুবিল্লাহ। দেওয়ার ক্ষমতা কোনো মাখলুকের নাই, খালেকের আছে, একমাত্র আল্লাহর। ঠিক না? ঠিক চিল্লায় বলে। কোন মানুষ দিতে পারে না। কবরে যখন যাবে তখন তার কবরে মানুষ পৌঁছানোর ক্ষমতা আছে, উনি দেওয়ার কোনো ক্ষমতা নেই। দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। এই আকীদা বিশ্বাস যার ভিতরে নাই, সেই মুশরিকে পরিণত হয়েছে। ঠিক না বেটি? এই সঠিক আলোচনা যদি আমরা মসজিদে না করি, সঠিক আলোচনা যদি সমাজের মধ্যে না থাকে, বহু মা বোন বহু জায়গায় গিয়া মাজারের মধ্যে গিয়া ঈমান হারাইতেছে, মাজারের মধ্যে যাইতেছে। ওলিদের মাজার হলো পবিত্র জায়গায়, এখানে তো কোন মহিলার জায়গা নয়, এখানে মহিলার জায়গা নয়। আপনি জিয়ারত করতে পারেন, জিয়ারতের জন্য দরজা খোলা আছে। আপনি মহিলা মানুষ, আপনার ওলির জন্য, আপনার পীর সাহেবের জন্য মহব্বত, দরদ, তখন কি করবেন? মহিলা মানুষের জন্য জিয়ারতের পদ্ধতি কি? আপনি সূরা ফাতিহা একবার করেন, তিনবার সূরা ইখলাস পাঠ করেন, সূরা তাকাসুর পাঠ করেন। সূরা তাকাসুরের মর্যাদা এত মর্যাদা, রব্বুল আলামিন বলেন, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে, আলহাকুমুত তাকাসুর একবার যদি কেউ তেলাওয়াত করে, অর্ধেক কোরআন শরীফ তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহাকুমুত তাকাসুর যদি একবার পড়ে, কোরআন শরীফ অর্ধেক তেলাওয়াত করার সমপরিমাণ মর্যাদা। সূরা ইখলাস যদি কেউ তিনবার পড়ে, পুরা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব, সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তিনবার তেলাওয়াত করলে সেই সমপরিমাণ সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যারা কোরআন শরীফ পড়তে জানি না, কুল হুয়াল্লাহ সূরাতে কেউ মুখস্থ করবার নেই, একদম বকলম যারা লেখাপড়া আমরা জানি না, নামাজে আসি, 5 ওয়াক্ত নামাজ না পড়ি, জুমার নামাজ না পড়ি, এরকম মুসলমানও যদি হয়,
কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ নাই যে আমার মনে হয় না এরকম মুসলমান সমাজ আছে। যদি থাকেন ইমাম সাহেবের মাধ্যমে শিখে নেবেন, কারণ কবর পর্যন্ত যদি আপনি ইমাম সাহেবের কাছে একটা সূরা একটা মাসালা শিখে যান আর শিখতে শিখতে যদি মৃত্যুবরণ করেন, রব্বুল আলামিনের কাছে যদি কোনো জবাব না দিতে পারেন, এতটুকু জবাব দিতে পারবেন, হে রব আমি বুঝি নাই, আমার মা বাবা পড়ালেখা জানতো না, কিছু শিক্ষা দিছে না, আমি হুজুরের বয়ান থেকে শুনছি, শোনার পরে আমি ইমাম সাহেবের কাছ থেকে কয়েকটি সূরা মুখস্থ করে নিয়েছি, আর এই সূরাগুলা শিখতে 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 আমার মৃত্যুবরণ হয়েছে। হে আল্লাহ, তালেবুল ইলমের মর্যাদা দিয়া আপনি যদি আমাকে মাফ করেন, আপনার দয়া ছাড়া আমার কোনো উপায় নেই। এই কথা কইলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দরজা খোলা আছে, উদুউনি আস্তাজিব লাকুম, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাওয়া আর রব্বুল আলামিনের কাছে রব্বুল আলামিনের জিকির করা। জিকির এমন বড় একটি ওষুধ, যত বেশি জিকির করবেন, জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর থেকে, মানুষের কলব থেকে গুনাহগুলি ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আল্লাহর ওলিরা কাউকে ভয় করে না। ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি বিগত ফ্যাসিস্ট সরকার বহুত কষ্ট দিয়েছিল, দীর্ঘ 21 মাস পর্যন্ত গৃহবন্দী মাদ্রাসার মধ্যে রেখে মৃত্যুবরণ করতে বাধ্য করেছে, কিন্তু আল্লাহর ওলি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি ভয় করে নাই। বলেছে কোরআন ছিল, কোরআনের বিধান আছে, ফতোয়া ছিল, আছে, থাকবে, কিন্তু কোরআনের আইন কি নিষিদ্ধ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই নেককার বান্দা আল্লাহর ওলি মুজাহিদ মানুষ ছিলেন, একমাত্র রব ছাড়া কোন সরকার প্রেসিডেন্ট কাউকে ভয় করে নাই। তার কাছে ছিল একমাত্র আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ, এর বাইরে কাউকে মানে নাই। কারণ ফতোয়া কোনো হুজুরের কথা নয়, ফতোয়া কোনো মৌলবীর কথা নয়, ফতোয়া একমাত্র কোরআনের আইন, একমাত্র কোরআনের বিধান। কোরআনের বিধানকে পশ্চিমা তন্ত্র অনুযায়ী, পশ্চিমা তন্ত্র অনুযায়ী, মানবাধিকারের তন্ত্র অনুযায়ী কোরআনের বিধানকে নষ্ট করতে চাইছিল। কিন্তু ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন ওলি ছিলেন, এমন একজন মুজাহিদ ছিলেন। আপনারা সরাইল উপজেলার গর্ব, সরাইল উপজেলা হুজুর নির্বাচন করে নাই, ব্রাহ্মণবাড়িয়ার মুজাহিদ ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম স্মরণ করে সৌদি আরবের লাইব্রেরির মধ্যে লেখা আছে। বিশ্ববিখ্যাত আরব কান্ট্রির মধ্যে ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহির নাম লেখা আছে। বিশ্ববিখ্যাত আলেম হিসেবে আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহির নাম লেখা আছে। যাদেরকে ফ্যাসিস্ট জুলুম সরকাররা কষ্ট দিতে দ্বিধাবোধ করে নাই, যাদের জবানে সবসময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি, যাদের হাতে সবসময় ছিল তাসবিহ, যাদের পকেটে ছিল সবসময় মিসওয়াক, নবীজির সুন্নাত, যাদের পোশাকে ছিল নবীজির চরিত্রের, নবীজির সুন্নতের নিশানা। সুতরাং এই সমস্ত আলেমকে কষ্ট দিতে দ্বিধাবোধ করে না। আমি বলবো, সামনে যারা ফ্যাসিস্টের রূপ ধারণ করে আলেমকে কষ্ট দিবে, সাধারণ মানুষকে কষ্ট দিবে, তারা পর্যন্ত থাকতে পারবে না। ঠিক না বেঠিক? চিল্লায় বলে। এই সমাজের মধ্যে কোনো বিস্তার, কোনো জালেমের ঠাঁই হবে না, কোন জালেমের ঠাঁই মানুষের, কোন মুমিনকে কষ্ট দিতে পারে না। বিগত সময়ে যারা ছিল মুসল্লিদেরকে ধরে ধরে গুলি করেছে, মুসল্লিদেরকে নামাজরত অবস্থায় কষ্ট দিয়েছে। আজকে ফেসবুক খুললে দেখা যায়, ইউটিউব খুললে দেখা যায়, খবরের পত্রিকা খুললে দেখা যায় মানুষকে পাথর মেরে নিক্ষেপ করে, মানুষকে জবাই করে হত্যা করে। এই সমস্ত কাজ কেন হয়? এই সমস্ত কাজ একমাত্র হয় রবের ভয় যাদের মধ্যে নাই, আল্লাহর ভয় যাদের মধ্যে নাই, আল্লাহর ভয় যাদের মধ্যে নাই, একমাত্র তাদের দ্বারা এই সমস্ত কুকাজ হয়। ঠিক না বেঠিক? চিল্লায় বলে। রবের ভয় যদি অন্তরের মধ্যে থাকে, কোনো মানুষ মানুষকে হত্যা করতে পারে না, কোনো মানুষ মানুষের প্রতি জুলুম করতে পারে না। এই জন্য রবের কাছে তাদের কল্লা পর্যন্ত সুপুর্দ করে দিয়েছিলেন 360 আউলিয়ার একজন ছিলেন হযরত শাহ গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। আমার আজকের বিষয় হলো, একমাত্র ওলি ছাড়া কেউ, ওলি ছাড়া আল্লাহ তাআলাকে কেউ ভয় করে না। যদি ভয় করতো পাপ কাজ করলো না, যদি ভয় করতো সুদ খাইলো না, যদি ভয় করতো অত্যাচার করলো না, যদি ভয় করতো জিনা ব্যভিচার করলো না, যদি ভয় করতো খুব খারাপি অন্যায় ভাবে অন্যায়ের মাল আত্মসাৎ করলো না, যদি ভয় করতো মানুষ, তাহলে এতিমের মাল আত্মসাৎ করলো না। ঠিক না বেঠিক? এই কথা কি আমার না? স্বয়ং আল্লাহ।
শুনুন, আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব নিজে বলেছেন আমার ওলি ছাড়া কেউ আমাকে ভয় করে না, ভয়ের মতো ভয় করে একমাত্র ওলিরাই। শাহজালাল মুজাররদি আমিনী রাহমাতুল্লাহি আলাইহির সামনে গোবিন্দ উলঙ্গ নর্তকী মহিলা আয়না দিল, যেন কালেমার পতাকা না উড্ডীন করতে পারে, যেন কালেমার দাওয়াত না দিতে পারে। শাহজালাল মুজাররদি আমিনের আগমন বাংলাদেশে কিভাবে হয়েছিল? সুদূর ইয়ামেন থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে দেখালেন, হে শাহজালাল, তুমি বাংলার জমিনে যাও, ওইখানে শুধু ব্রাহ্মণ আর হিন্দুদের পূজায় পড়ে গেছে, মুসলমানদের নাম নিশানা নাই, আল্লাহর কুফরিয়ার বিদিনী পড়ে গেছে। তুমি বাংলাদেশের জমিনে, তুমি সিলেটের জমিনে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে যখন স্বপ্ন যুগে দেখলেন, শাহজালাল মুজাররদি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে দেখার পরে নবীজির অনুমতি পাইতে দেরি হয়, সুদূর ইয়ামেন থেকে হিজরত করে বাংলার জমিনে আসতে দেরি হয় নাই। এই শাহজালাল মুজাররদি আমিনী 360 জন আউলিয়া কেরামের লিডার ছিলেন। শাহজালাল মুজাররদি আমিনীর সঙ্গী সাথীরা পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওলিদেরকে আমরা সম্মান করি না কোথায় থেকে? ওলিদের বড় কীর্তন আমরা গেয়ে থাকি। আপনার নাম কি? বাবুল। ঠিক আছে, বাবুল ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থতার সাথে প্রবাসের মধ্যে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেয়। ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, রব্বুল আলামিন এর নেককার বান্দা ছিলেন হযরতে শাহজালাল মুজাররদি আমিনী। শাহজালাল মুজাররদি আমিনী বাংলাদেশে অবস্থান করার পর কেমন ওলি ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, তার কালিমা তোমরা গ্রহণ করো। এইভাবে যখন দাওয়াত দিছে, অনেক মানুষ ইসলাম ঈমান গ্রহণ করতেছে। আর ওই গুরগোবিন্দ হিন্দু বেদিনরা বাদশাহ গুরগোবিন্দ তখন মহিলাদেরকে উলঙ্গ পুলঙ্গ বানাইয়া হযরতে শাহজালাল মুজাররদি আমিনের সামনে আয়না দিলেন, যাতে তারা এই আকর্ষণে তারা দাওয়াতের কাছ থেকে বিরত থাকে। কিন্তু শাহজালাল মুজাররদি আমিনী, আল্লাহু আকবার, আল্লাহর এমন নেককার বান্দা ছিলেন, আল্লাহর এমন একজন ওলি ছিলেন, তিনি আযান দেওয়া শুরু করে দিলেন, আল্লাহু আকবার ধ্বনিতে আযান দেওয়া শুরু করে দিলেন। সুরমা নদীর মধ্যে জায়নামাজের মুসল্লা যখন বিছাই দিলেন, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জায়নামাজের মুসল্লা বিছাইয়া নদীর মধ্যে পানির উপরে তখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে যখন আযান দেওয়া শুরু করে দিলেন, আযানের সঙ্গে সঙ্গে গুরগোবিন্দের বিল্ডিং তছনছ করে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। আর সুরমা নদী পার হয়ে অপর প্রান্তে সিলেট মেন শহরের মধ্যে দাওয়াতের কাজ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর ওলিদের কেরামতি দেখে অনেক হাজার হাজার মানুষ দলে ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আজ পর্যন্ত সিলেটের জমিনে আল্লাহর ওলিরা রাত্রে ঘুমায় নাই। বরুণার পেশাবেরা দেখবেন সারা রাত্র বয়ান করতেছে, শেষ রাতে আল্লাহর ওলিরা মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে জিকিরে মগ্ন হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আল্লাহর ওলিরা সারা রাত্রে জিকির করতে থাকে, সারা রাত্র জিকির করতে থাকে। জিকির করতে করতে তাদের অন্তর খুশি করে নেয়, তাদের অন্তরটাকে পরিষ্কার করে নেয়। আমার রব বলে, বান্দা তুমি আমার কত না গুণ কীর্তন করতেছো। এইভাবে তারা জীবনটা দিয়ে বিলীন করে দেয় রবের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব,
কলবের নূর হলো একমাত্র জিকির। নামাজের পাশাপাশি যদি কোনো বান্দা জিকির করে নাই, এই জিকিরটা হবে কার্যকারী। নামাজ ছাড়া জিকিরও বেকার, জিকির ছাড়া নামাজও অসম্পূর্ণ থেকে যায়। সুবহানাল্লাহ জোরে বলবেন। আল্লাহর নবী বলেন, নামাজের পাশাপাশি যদি জিকির করো তাহলে তোমার নামাজটা এবং জিকিরটা পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ হলো। আল্লাহু আকবার। এইভাবে যখন আল্লাহর ওলিরা আল্লাহর সান্নিধ্য অর্জন করে নাই, গত 13 তারিখ আমাদের এই উস্তাদ দুনিয়াতে বেঁচে থাকতে আমরা বুঝতে পারি নাই, অল্প বয়সে মারা গেছে, 47 বছর মাত্র। জামিনুসিয়ার সিনিয়র মুহাদ্দিস ছিল, খুব মহব্বতের উস্তাদ ছিল, যিনি ছিল ছাত্রদের জন্য উপকারী। ছাত্রদেরকে এত মহব্বত করে পড়াতেন, কোনোদিন চেহারা কালো করে কোনো ছাত্রকে ধমক দেয় নাই, কোনো ছাত্রকে ধমক দেয় নাই। এমনকি লেখাপড়া শেষ হওয়ার পরে তার খেদমত, সে কোথায় খেদমত করে, কোথায় চাকরি করে, মসজিদ মাদ্রাসায় কোথায় খেদমত করে, শুধু তাই নয়, ছেলেদের বিবাহ শাদীর পর্যন্ত দায়িত্ব বলতে যায় এমন একজন উস্তাদ ছিলেন। পিতার দায়িত্ব নিয়ে সন্তানদেরকে, ছাত্রদেরকে এইভাবে মহব্বত করতেন। কিন্তু এই বান্দার নীরবে একটা কাজ ছিল, শুধু নবীজির শানে দুরূদ পড়তো, নবীজির শানে দুরূদ পড়তো। ভাইয়ের আমার, তাসবিহ হলো একটা গণনার একটা মাধ্যম, তাসবিহ একটা গণনার মাধ্যম। আহমদ শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই, উনি ছিলেন একজন যুগ শ্রেষ্ঠ ওলি। দেওবন্দ মাদ্রাসায় যখন পড়েন, তিনি পড়া অবস্থায় ওলির খেলাফত পেয়ে নিয়েছেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার বুজুর্গ ছিলেন, রাসূলের মেয়েদের থেকে বংশধর। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা এবং শাগরেদ ছিল আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরে বলেছিলেন, মুসলমানদের কোনো হাতিয়ার নয়, মুসলমানদের কোনো তলোয়ার নয়, মুসলমানদের তলোয়ার একমাত্র তাসবিহ। এই তাসবিহ হাতে যখন মানুষ বের হয়ে যাবে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি যখন শুরু হয়ে যাবে, বেদিন কাফের মুশরিকরা, নাস্তিক বেদিনরা এমনি ভয়তে পালিয়ে যাবে। ঠিক না ঠিক ছিলেন? এই জন্য জিকির এমন একটি ঔষধ, জিকিরের দ্বারা অন্তর চক্ষু খুলে যায়। জিকিরের দ্বারা অন্তর চক্ষু কিভাবে খুলে? যখন আপনি নামাজের পাশাপাশি 6 তাসবিহ আদায় করবেন, ফজরের পরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি 100 বার, দুরূদ শরীফ 100 বার। এই হলো 6 তাসবিহ। এই 6 তাসবিহের মাধ্যমে ফজিলত কি? 6 তাসবিহ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব রাখে না, বান্দার সগীরা গুনাহগুলি maaf করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক না থাকলে রিজিকের ব্যবস্থা করে দেন। এই 6 তাসবিহ জিকিরের মাধ্যমে অন্তরচক্ষু মানুষের খুলে যায়। তারপর আছে 3 তাসবিহ। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই জিকির করে যদি আমরা আদায় করি, বলে হুজুর তাসবিহ নিয়ে তো কাম কাজে নিয়ে হাঁটার সুযোগ নাই, নবীজির শানে দুরূদ পড়তে থাকেন, কাজ করতেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকেন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, কাজ কাম করতেছেন, ব্যাগ মারাইতেছেন মা বোনেরা ঘরের ভিতরে, কোনো সমস্যা নাই। আপনি ঘর উড়ান ঝাড়ু দিতেছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেছেন, আপনার কাজও হইতেছে, নবীর পাকের উপর দুরূদ হইতেছে। সুবহানাল্লাহ। দুরূদের আমল এত বড় আমল, এই আল্লাহর ওলি আমার মরহুম উস্তাদ আল্লামা আব্দুল্লাহ কাসিমি রাহমাতুল্লাহি আলাইহি এই হজ করা আয়েশা মাত্র 17 দিনের মাথায় মারা গেছে। হজ করা অবস্থায়, মাতাফ অবস্থায় হুজুরের টার্গেট ছিল 80 বার দুরূদ, 1 লক্ষ বার দুরূদ পড়বে। কথাগুলি স্মরণ রাখেন, দুরূদের কি পাওয়ার শুনেন। শুধু একদিন দিন মাস দুইনা দুরূদ পড়লে হবে না, 24 ঘন্টা নবীজির দুরূদের বহুত বড় কেরামতি আছে। জাম লাগলে, গাড়িতে জাম লাগে না, আমি নিজে পরীক্ষা করে দেখছি। দুরূদ শরীফ পড়া যখন শুরু করে দিই, গতকালকের আগের দিন জানাজা দিছে, আমার এক দাদি মারা গেছে। এমনকি বিশ্ব রোডের থেকে তো এমন জাম লাগে, আল্লাহ দিলে ঘন্টার ঘন্টা বসে থামলে। দুরূদ শরীফ করে মনে করেন দুরূদ শরীফ পড়তে পড়তে রওনা দিছে, মাধবপুর পর্যন্ত গিয়ে না হলেও 4000-এর উপরে করছে। আল্লাহর রহমতে কোনো জাম পাই নাই। প্রথমে দেখছিলাম বিশ্ব রোডের যে অবস্থা, মনে হয় না গিয়া জানাজা ধরতে পারবো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়লে মানুষের বিপদ দূর হয়ে যায়, মানুষের ভয় দূর হয়ে যায়, সমস্ত সামনের কাঁটাগুলি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয়। একমাত্র রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর উপরে তোমরা যত বেশি দুরূদ করবা, তোমাদের উপরে এর চেয়ে 10 গুণ 10 গুণ, 10 বার পড়লে 100 গুণ, 100 বার পড়লে 1 লক্ষ গুণ, 1 লক্ষ বার পড়লে 1 কোটি গুণ বেশি তোমাদের প্রতি আমি রহমত নাযিল করব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জামিয়ার উস্তাদ আল্লামা আব্দুল্লাহ কাসিম রাহমাতুল্লাহ আলাইহি 80 বারের কম যখন দুরূদ পড়লেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন একটু মলিন অবস্থায়। কথাগুলি খেয়াল করে শুনবেন। তখন হুজুর বললেন, মনে হয় আমার আমলে ঘাটতি আছে। আবার তওবা করে আবার যখন দুরূদ শরীফ পড়া শুরু করে দিলেন, 85 বারের মাথাতেই হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখলেন, একদম হাস্য উজ্জ্বল চেহারা, এবং বললেন আহসানতা 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 3 বার বললেন। 3 বার বলার পরে হুজুর আবার 1 লক্ষ বার বললেন। দুনিয়াতে আসার পরে ক্লাস করছে, ফজরের পরে ক্লাস করতে গেছে, ফজরের ক্লাস করে আইসা রেস্ট করে আবার 10টার সময় ক্লাসে যাবে। এমনি বুকে ব্যথা, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক একসাথে আইসিইউতে ছিল, কিন্তু মৃত্যুটা এত সুন্দর ছিল, হাসতে হাসতে। এই যে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের দুনিয়াতে কোনো ভয় নাই। আল্লাহর ওলিরা একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে এমন ভাবে চলছেন, একদম মুস্কি হাসি দিয়ে রয়েছে। কারণ ইমানদারদের মৃত্যুবরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতের সিনারি তার চোখের সামনে ভাসায় উঠাই দেন। জান্নাতের সিনারি চোখের সামনে ভেসে উঠে। বলে, হুজুর আমি তো সাধারণ মানুষ। আপনি সাধারণ মানুষ আর অসাধারণ মানুষ, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য হলো কে আমলে মুসলমান, কে আমলে ইমানদার। ঠিক না ঠিক? জোরে বলেন। এই জন্য হুজুর বলেন, আলেম বলেন, তাবলিগ বলেন, পাবলিক বলেন, আপনার নবীর সুন্নাহ অনুযায়ী, আল্লাহ তাআলার ভয়ভীতি অনুযায়ী জীবন যদি করে যেতে পারেন, নবীজির সুন্নাত যদি আপনার মাথা থেকে পা পর্যন্ত থাকে, আর দুরূদের আমলটা করে যেতে পারেন, জিকিরের আমলটা করে যেতে পারেন, ভাই আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিসে থেকে বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই আমলটা কি হতে হবে? খালেস আমল হতে হবে, শিরিক মুক্ত ইবাদত হতে হবে, শিরিক যুক্ত নয়। যারা ওলিদের কাছে গিয়ে বলেন, আল্লাহর ওলি, হে বাবা আমার সন্তান নামে একটা সন্তান দেন, এটা মুশরিকি হলো, এটা শিরিক করলো আল্লাহর সঙ্গে। আল্লাহর ওলিদের মাজার, কবর আমরাও জিয়ারত করতে যাই। শাহজালাল মুজাররদি আমিরের কবর আমরাও জিয়ারত করতে যাই। সিলেট অঞ্চলে যখন প্রোগ্রামে যাই, রাত্র হইলেও কোন না কোন সিস্টেমে গাড়িটা ঘুরে আল্লাহর ওলির কবর জিয়ারত করে আসি, তেলাওয়াত করে আসি। এটা তারা তো ছিল আল্লাহর ওলি, তাদের নকশে কদমের উপর, তাদের উপর আমাদের কর্তব্য তেলাওয়াত করে সওয়াব পাঠানো, দুরূদ পড়ে সওয়াব পাঠানো, এবং দোয়া চা, হে আল্লাহ আল্লাহর ওলিদের নকশে কদমের উপর আমাদেরকে চলার তৌফিক দান করো, তাদের ফয়জ ও বরকত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করো, এইভাবে দোয়া চাওয়া। কিন্তু ওলিদের কবরে গিয়ে ওলিদের কাছে চাওয়া না, চাওয়া একমাত্র রবের কাছে। কথাগুলি বোঝার চেষ্টা করবেন, কারণ আল্লাহর ওলি তারা কিভাবে ওলি হয়েছে ওইটা তালাশ করতে হবে। আর ওলির কবরে যদি গিয়ে আপনার মোমবাতি জ্বালান আর এনার্জি বাল্ব জ্বালান, এটা কোনো লাইট কি ভিতরে যাবো? মাটির ভিতরে যাবো? হ্যাঁ, ভিতরে আলো জ্বলবে যখন কলমে আলো থাকবে। কলমে আলো থাকবে তখনই। কলম হলো একটা নূর, আর এই নূরটা হলো গুনাহমুক্ত জায়গা, গুনাহযুক্ত জায়গা না। গুনাহমুক্ত যখন থাকবে, আপনি জিকির করবেন, আপনি নামাজ পড়বেন, মজাই লাগবো। আপনি তেলাওয়াত করবেন, মজাই লাগবো। আপনি ভালো আমল করবেন, মজাই লাগবো। আপনি নবীজির সুন্নতের কথা বলবেন, ওলি বুজুর্গদের কথা বলবেন, আপনার কাছে অনেক মজা লাগবে। শুধু ভালো লাগবে বলতে, শুনতে মজাই লাগবে। আর যে বলতেছে তারও কাছে মজা লাগবে, যে শুনতেছে তারও কাছে মজা লাগবে। মজা লাগবে না একমাত্র তার কাছে, যার কলবটাকে গুনাহের দ্বারা, মহিলা পুরুষ একত্রে জিকিরের মাধ্যমে তাদের অন্তরটাকে গুনার দ্বারা জর্জরিত করে ফেলেছে, তাদের অন্তরটাকে, কলবটাকে কালো দাগ ফেলে দিয়েছে। তাদের কাছে কোরআনের কথা ভালো লাগবে না, তাদের কাছে হক কথা ভালো লাগবে না, তাদের কাছে নবীর সুন্নতের কথা ভালো লাগবে না, তাদের কাছে পর্দা প্রশিরার কথা ভালো লাগবে না। ওলিদেরকে সম্মান দিতে জানেন,
ওলিদেরকে সম্মান করতে শিখুন। আপনি যদি এখান থেকে আপনার বাড়ির পাশে থেকে জিয়ারতের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পাঠ করে আপনি তাদের বখশিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে শুধু এখান থেকে না, শুধু মক্কা মদিনা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরুদ পৌঁছে দিবেন। আপনি যদি বলেন ইয়া আল্লাহ আমি 1000 বার নবীজির রওজা পাকের উদ্দেশ্যে আমি দরুদ পড়েছি, আমি নবীজির উপরে 1000 বার দরুদ পড়েছি, আমার নাম সহকারে, আমার পিতামাতার নাম সহকারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে মদিনায় তুমি মদিনায় এই দরুদটা পৌঁছায় দিও। আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো জিবরাইল আলাইহিস সালাম আছে, ফেরেশতা আছে, ফেরেশতাদের মাধ্যমে এক একটা মানুষের সাথে 20 জন, কোন রিওয়ায়াত আছে এক একটা মানুষের সাথে 5 জন ফেরেশতা নিয়োজিত আছে মানুষের ভালো কাজে। আপনি সারাদিন এই যে আমরা আলোচনা করতেছি নেক আলোচনাগুলি, আমাদের এই আলোচনাগুলি ফেরেশতা ইল্লিয়িনে নিয়ে যাবে, আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আরশে আজিমের কাছে গিয়ে বলবে, হে আল্লাহ আপনার নেককার বান্দারা আপনার কথা আলোচনা করছে, আপনার নেককার বান্দা বান্দীদের আলোচনা করছে, আপনার হাবিবের দুরূদের সম্পর্কে আলোচনা করছে, তাদেরকে আপনি মাফ করে দেন। এই ঘোষণা যদি দিয়ে দেয়, এটাই হলো আমাদের জীবনের সার্থক। ঠিক না বেঠিক চিল্লায় বলেন। সুতরাং আমাদের কারো জীবন 60 বছরের, কারো জীবন 50 বছরের। এই যে আমরা তো নিজে কল্পনা করতে পারি নাই, হুজুরের 5টা সন্তান, একটা উপযুক্ত মেয়ে, আর ছোট ছোট সন্তানদেরকে রেখে অল্প বয়সে 47 বছরে নওজোয়ান একটা আলেম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, যোগ্য একটা উস্তাদ বিদায় নিয়ে যাবে, যোগ্য একটা আলেম ব্রাহ্মণবাড়িয়া থেকে বিদায় নিয়ে যাবে। আমরা বলতে পারি না। এই জন্য মওত কখন কার দরবারে চলে আসে বলা যাবে না। আমি এখানে মিম্বর আছি, মিম্বর থেকে ওইটা দাঁড়ানোর ক্ষমতা আমার নেই, একমাত্র রবের দয়া ছাড়া। সুতরাং রবের দয়া চাইতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ আমার সন্তানদেরকে নেককার সন্তান যেন বানায় যেতে পারি, আমাদেরকে তৌফিক দান করুক। নেককার সন্তান বানানোর মালিক একমাত্র আপনি আল্লাহ, আমাদেরকে তৌফিক দিবেন পিতা হিসেবে যেন সন্তানকে আদর্শ সন্তান হিসেবে, ভালো মানুষ হিসেবে গড়ে যেতে পারি। দোয়া চাইবেন আল্লাহর কাছে, দোয়ার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। বহুত চোর ডাকাত ওলিয়ে পরিণত হয়েছে, এমন বহুত আছে। হযরত শাইখ দিগলবাগী রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা অনেক মুরব্বীরা চিনেন দিগলবাগী। সময় নাই, ইনশাআল্লাহ আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদেরকে রবের কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।